আসসালামু আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আশা করি আপনাদের ভালো রেখেছে, আমাকেও ভালো রেখেছে। তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের উদ্দেশ্য আমি এনেছি জিন, ভালো জিন খারাপ জিনের উদ্দেশ্য আমি কিছু তথ্য নিয়ে এসেছি। আপনারা যদি শেখেন বা পড়েন বা করেন, এইসব জিনিসগুলো করলে কিছু অভিজ্ঞতা বাড়বেন। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ওপরে ঈমানও তাকওয়ার হবে ইনশাআল্লাহ। রোহানি জগৎ, রোহানি রোহানি মকসুদ যে কাজ করতে চান, যারা জিন বা জাদুটোনা এইসব কাজ করতে চান, জিনের হচ্ছে জাদুটোনা কাটাবার জন্যে, এই জন্য এই ভিডিওটা আমি এনেছি। আপনারা দেখুন, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরও অনেক কিছু ফল দেবেন। যে উদ্দেশ্য এসেছি, ভালো জিন আর খারাপ জিন। ভালো জিন সব সময় লোকের ভালো কাজ করে। যেরকম ভালো বলতে গেলে কোনো কারোর যদি হচ্ছে কোনো ভর করে, খারাপ জিন ভালো জিন দুটোর মধ্যে পার্থক্য থাকে। যে ভালো আল্লাহওয়ালা জিন হবে, মক্কেল জিন হবে, সে কোনোদিন খারাপ জিনের কোনোদিন আসতে দেবে না। আর যে খারাপ জিন হবে, সে লোক যারা হচ্ছে কালো জাদু করে তাদের দিয়ে চালান করে পাঠিয়ে দেয়। তবে আজকের এই উদ্দেশ্য এসেছি, যারা তদবির করেন তাদের জন্যই আমি ভিডিওটি এনেছি। আপনারা দেখলে অভিজ্ঞতা বাড়বে। যারা জিন হাসিল করতে চান, জিনের বাচ্চাকে হাসিল করতে চান, জিনের মক্কেলকে হাসিল করতে চান, তার উদ্দেশ্য আমি এনেছি। এই জন্য হাসিল করতে গেলে অনেক কষ্ট। যারা ভীতু প্রকৃতির লোক তাদের জন্য এই কাজ নয়। যাদের প্রচণ্ড ভয় তাদের করলে এসব ক্ষতি হবে, এটা না করাটাই ভালো। এ ভিডিওটাও না দেখাটাও ভালো, অতি উত্তম আমি মনে করি। তবে যারা জিন হাসিল করতে চায়, এগুলো করতে হয় না। অ্যাকচুয়ালি যারা আল্লাহওয়ালা হয়, যারা আল্লাহকে প্রচণ্ড মানে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর তরফ থেকে জিন দিয়ে দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জিকির করতে হবে, ইবাদত করতে হবে, তারপর আল্লাহ খুশি হয়ে আপনি যেইটা বলবেন রোহানি জগতে, যেইটাই আপনি করবেন সেই কাজটা সফলতা পাবেন। তবে যারা জিন হাসিল করতে চান, না করাটাই ভালো। আপনারা যদি আল্লাহওয়ালা হতে পারেন, জিকির করলে আপনা আপনি চলে আসবে। কিছু কিছু আমল আছে, যেমন জিনের আমল রয়েছে, কিছু 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 কেতাবের মধ্যে আমি দেখেছি, এই যে এই আমলগুলো করলে এইটাই হবে, ওই আমলগুলো করলে এটা হবে। আমিও কিছু কিছু করেছি, ফল পেয়েছি ইনশাআল্লাহ, তার জন্য নয়। তবে যে উদ্দেশ্যে এসেছি, জিনটা হাসিল করাটা বড় নয়। যদি আপনি ইবাদত করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, সব সময় তার যাতে নামাজ আদায় করতে পারেন, পুরো নামাজ সব রকম। অ্যাকচুয়ালি নামাজ পড়তে গেলে বেশিরভাগ রোহানি জগতে নফল নামাজগুলো পড়লে বেশি বাড়ে। 5 ওয়াক্ত নামাজ তো ফরজ, নফল নামাজগুলো পড়লে রোহানি শক্তি বেশি বাড়ে। আর নামাজের হচ্ছে কি ছানলা, নামাজের বেড়া হলো নফল নামাজ। এটা হলো নামাজের বেড়া। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নফল নামাজ পড়বেন, এটা হলো বেড়া দেওয়া হলো। আপনার ভিতরে তাকওয়া আসবে, ইমানের প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসাও বাড়বে ইনশাআল্লাহ। তবে ওই উদ্দেশ্যে আজকের ভিডিওটি এনেছি। আপনারা যারা জিন হাসিল করতে চান, কিছু কিছু আয়াত রয়েছে, যেরকম একটি আমল রয়েছে, আমি বলি, আপনারা শুনে এই আমলটি করবে, ইনশাআল্লাহ ফল পেয়ে যাবেন। যেরকম সূরা জিন আছে, সূরা জিন 5 আয়াত পড়তে হবে। প্রথমেই ইবাদত করতে হবে, নির্দিষ্ট একটা ঘরে বসতে হবে। নির্দিষ্ট সে ঘরে কেউ থাকবে না, এই ঘরে বসতে হবে, বসে আমলটা করতে হবে, ইবাদত করতে হবে। 41 দিনের আমল, যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ ফল পাবে। তবে এই আমলটা আমি এনেছি ওদের জন্য, যারা ভীতু প্রকৃতির লোক, তারা এই কাজটা ভুলেও হাত দেবেন না। আর আমার ভিডিওটি না দেখাটাই ভালো, এই ভিডিওটি বিশ্বাস করে। আর যারা শিখতে চান, আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, আমার সাথে জুড়ে থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর কিছু কিছু ইবাদত আমল দেবো, আপনারা শিখবেন, খুবই ভালো হবে, খুবই সুন্দর, আল্লাহর প্রতি তাকওয়া বাড়বে। যেরকম সূরা জিন 41 আমল, এই আমলটা করলে ফল পাবে। যেরকম প্রথম ইবাদতে বসতে হবে পাক পবিত্র ঘরে, ধুনো জ্বালাবেন, জ্বালিয়ে ঘরটা পাক পবিত্র করতে হবে। নিজে পরিস্থান করে, সাদা পাঞ্জাবি, সাদা পোশাক পরে একটা ঘরে ঢুকে 12টার পরে তাহাজ্জুদের নামাজ 4 রাকাত আদায় করবেন। করার পরে এই আমলটি করবেন। বসে আপনি দরুদ শরীফ পড়বেন, 11 বার করে দরুদ শরীফ পড়বেন। পড়ে তারপরে নামাজের পাটি বিছিয়ে 11 বার করে দরুদ শরীফ পড়বেন। পরে গোল আকারের দাগ কেটে নেবেন, নিয়ে একটা ছুরি সামনে থুয়ে দেবেন। দেওয়ার পরে আপনি প্রথম 5 আয়াত 7 বার করে সূরা জিন পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা নাফারু মিনাল জিন্নি, 5 আয়াত করে পড়বেন।
5 আয়াত পড়ার পরে তারপরে হচ্ছে গিয়ে আদাল কুরসি পড়বেন 7 বার, তারপর সূরা কাফিরুন পড়বেন 7 বার, সূরা ইখলাস পড়বে 7 বার, সূরা ফালাক পড়বে 7 বার, সূরা নাস পড়বেন 7 বার, পরে আবার দরুদ শরীফ 11 বার করে পড়বেন, পরে আল্লাহর কাছে দোয়াদানি করবেন, করে আবার উঠে যাবেন। এই করে টোটাল 41 দিন করতে হবে। 41 দিন একটা ঘর থেকে বেরোলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তার সাথে যত রকম নামাজ রয়েছে সব রকম পড়তে হবে। পড়ার পরে যে আপনি বাইরে বেরোবেন না, দরকার ছাড়া বাইরে বেরোতে পারবেন না। 5 ওয়াক্ত যে নামাজ পড়তে যাবে, মসজিদে যাবেন, কোনো একটা সাদা রুমাল নিয়ে মুখে ঢেকে দিয়ে যাবেন, হ্যাঁট হয়ে যেতে হবে, হ্যাঁট হয়ে চলে আসতে হবে ইনশাআল্লাহ। এই আমলটি 40 দিন করলে 40 দিন পরে 41 দিনের মাথায় আবার এই আমলটি করে সূরা ইখলাস 100 বার পড়তে হবে। পরে আল্লাহর কাছে মোনাজাত করবেন ইনশাআল্লাহ। 3টে মক্কেল আসবে, সেই 3টে মক্কেলে আপনার কাছে প্রথম সালাম দেবে, সালাম দেওয়ার পরে আপনিও সালাম দেবেন, দিয়ে আপনার মনের উদ্দেশ্যটা খুলে বলবেন, বলার পরে তারপর ওরা কিছু দিয়ে যাবে, দিয়ে যাওয়ার পরে বলে আপনি চোখ বুজে ডাকবেন, সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে। তবে কোনো ওদের নিয়ে কোনো খারাপ কিছু কাজ করবেন না, তাহলে এটি বিপরীত হবে, এতে আপনাদের ক্ষতি হবে। তবে যে আমলটা আমি বললাম, এই আমলটি কেউ খারাপ কাজ করতে পারবেন না। আর যারা প্রচণ্ড সাহস তারা এই কাজ করবেন, যাদের মনে উদ্দেশ্য খারাপ তারাও এই কাজটা করতে পারবেন না। আর যারা ভীতু প্রকৃতির লোক তারাও মোটেও ওই কাজে হাত দেবেন না, এতে ক্ষতি হয়ে যেতে পারে। এতে প্রচণ্ড আলহামদুলিল্লাহ। আবার এর পরের ভিডিও আমি আবার আনছি, আপনারা দেখবেন। আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার এরকম ধরনের ভিডিও আনবো, আবার ভিডিও আপডেট করবে ইনশাআল্লাহ। আর যারা যদি শিখতে চান আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আমাদের সাথে জুড়ে থাকুন। আমাদের পিডিএ নাম্বার দেবো, আমাদের কাছে কল করবেন। আপনাদের চেষ্টা করব যথেষ্ট আল্লাহর আয়াত নিয়ে শিখে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ।